সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুগণ আমার নতুন আরেকটি ভিডিওতে। একটা সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আসলাম। একটা থালায় কত টাকা নেন এইভাবে করতে? মানে এইটা করে দিচ্ছেন 500 টাকা? আরে কত সুনিপুণ দক্ষতায় পিতল কাঁসায় কাজ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে আসলাম আপনাদের সামনে। কোথায় বাড়ি আপনার? বাড়ি কেশবপুর। কেশবপুর। ও এইটা তো আগে পুরোটাই আপনার ঘর ছিল না? এখানে তো কাজ করতে দেখছি। এখানে একটু ও ও আপনার এই থালাটার দাম 3200। 3200 টাকা কেজি। কয় কেজি আছে থালাটা? হ্যাঁ, মানে 3200 টাকায়। আর পিতলের কলসের কেজি কত? 600। এই থালাটা কাজ করতে 500 টাকা নেবেন? অনেক টাকা তো। পরিষ্কার হচ্ছে না? এই থালা আসলে তৈরি হয় কোথায়? এই যে আপনার পিতলের থালা ঢাকায়। ঢাকায়? ঢাকার কোথায়? আমরা তো জানতাম এটা ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়াতেও আসে, ঢাকাতেও আসে। ঢাকার থেকে আসে। কারখানা সব দাম লাগে, সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। দেখেন কাঁসার থালা কারুকাজ করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। উনি অন্য অঞ্চল থেকে এসে এখানে কাজ করছেন। দেখেন কত সুনিপুণভাবে। পুরাতন থালা ছিল, উনি সেটা পরিষ্কার করে কারুকাজ করে হচ্ছে এই থালাটার দাম বলে 3200 টাকা, মানে 3200 টাকা কেজি। এটা কিন্তু এই পিতল কাঁসা এক সময় আমাদের দেশে ঐতিহ্য ছিল, মানে বাংলাদেশে বা এই উপমহাদেশে কিন্তু প্রতিটা বাড়িতে প্রায় পিতলের কাঁসার থালা ছিল আর কি। কত সুন্দরভাবে কাজ হচ্ছে। দাদা এই কাজ শিখছেন কোথায়? ঢাকার কাছ থেকে। এখান থেকে শিখছেন? আপনি দাদা ঢাকার থেকে শিখছেন নাকি নিজে নিজে? ঢাকার থেকে। কত সুনিপুণ দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন উনি। কাঁসার থালা, পিতলের থালা বা কলস। আরেকটু দেখাই আপনার। আমার নাম পঙ্কজ। পঙ্কজ বণিক দাদার নাম। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।